জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রোগ জীবাণু সম্পর্কে 3 নম্বর ক্লাস করব। সায়েন্সের উপরে যে রোগ জীবাণু সম্পর্কিত ক্লাস শুরু করেছিলাম আমরা, তার আজকে 3 নম্বর ক্লাস। এর আগে কিন্তু 2টো ক্লাস আলোচনা করেছি, সেটা ছিল ব্যাকটেরিয়া ঘটিত রোগের সম্পর্কে, একটা ছিল বিস্তারিত আলোচনা আর একটা ছিল এমসিকিউ ক্লাস। আজকে আমরা ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যত রকম ভাইরাস ঘটিত রোগ হয় সেই সমস্ত ভাইরাস ঘটিত রোগ যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এবং এর পরের ক্লাসে কিন্তু আমরা ভাইরাস ঘটিত রোগ নিয়ে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তা আজকে আমরা ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আলোচনা করে নিই। দেখি ভাইরাস ঘটিত রোগ যেগুলো পরীক্ষায় আসে সেই সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই। প্রথম যেটা ছিল সেটা হলো জলবসন্ত বা চিকেন পক্স। জলবসন্ত বা চিকেন পক্স দেখে নিই। জলবসন্ত বা চিকেন পক্স যেটা ভাইরাস ঘটিত রোগ, এই জলবসন্ত বা চিকেন পক্সের জন্য দায়ী ভাইরাসটির নাম হলো ভ্যারিসেল্লা ভাইরাস। ঠিক আছে, জলবসন্ত বা চিকেন পক্সের জন্য দায়ী ভাইরাসের নাম হলো ভ্যারিসেল্লা ভাইরাস। এবং এই যে জলবসন্ত বা চিকেন পক্স, এটা কিন্তু বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। একটি মানুষের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয় বায়ুর মাধ্যমে। দেখে নিই পরেরটা হলো গুটি বসন্ত বা স্মল পক্স। স্মল পক্স বা গুটি বসন্ত এটাও তো ভাইরাস ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ভাইরাসের নাম হলো ভ্যারিওলা ভাইরাস। গুটি বসন্ত বা স্মল পক্সের জন্য দায়ী ভাইরাসের নাম হলো ভ্যারিওলা ভাইরাস এবং এই ভাইরাসও বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। দেখে নিই পরেরটা হলো মাম্পস। মাম্পস যে রোগটি সেটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ভাইরাসের নাম হলো মাম্পস ভাইরাস। ঠিক আছে, মাম্পস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হলো মাম্পস ভাইরাস এবং এই ভাইরাসটিও বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। এবং এই রোগ নিরাময়ের জন্য কিন্তু MMR টিকা দেওয়া হয়। MMR টিকা দেওয়া হয়। মাম্পস, মিসেলস এবং রুবেলা, এই 3 রকম রোগের জন্য এই টিকা দেওয়া হয়। মাম্পস, মিসেলস আর রুবেলা জন্য এই টিকা দেওয়া হয়। দেখে নি পরেরটা কী ছিল। পরেরটা হলো হাম বা মিসেলস, যেটা আমরা বলছিলাম একটু আগে আলোচনা করছিলাম, সেটা হলো হাম বা মিসেলস। এটাও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। এই রোগগুলো সম্পর্কেও জেনে নাও যে কোনগুলো ভাইরাস ঘটিত রোগ, কারণ অনেক সময় পরীক্ষায় চলে আসে যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ বা কোনটি নয়। সেক্ষেত্রেও কিন্তু এই রোগগুলো সম্পর্কে জানা উচিত যে কোনগুলো ভাইরাস ঘটিত রোগ, সেগুলো কিন্তু টোটালি আলোচনা করে দিচ্ছি। এবং এই হাম বা মিসেলস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হলো মিসেলস ভাইরাস। এবং এই হাম রোগও কিন্তু বা মিসেলস রোগও কিন্তু বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। এবং এই হাম বা মিসেলস রোগের জন্য কিন্তু টিকা দেওয়া হয়, যেটা এর আগের কোশ্চেনে আলোচনা করেছি, সেটা হচ্ছে MMR। এই রোগের জন্য MMR টিকা দেওয়া হয়। দেখে নিই পরেরটি হলো পোলিও। পোলিও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, অনেক সময় চলে আসে। এবং এই পোলিও রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হলো পোলিও ভাইরাস। এবং এই পোলিও রোগ হলো মাছির দ্বারা খাদ্য এবং জল থেকে সংক্রমিত হয়। ঠিক আছে, খাদ্য এবং জল থেকে সংক্রমিত হয় মাছির দ্বারা এই পোলিও রোগ। এবং এই পোলিও রোগের জন্য কিন্তু যে টিকা দেওয়া হয় সেটা হচ্ছে OPV। এটা পরীক্ষায় খুব আসে যে OPV টিকা কিসের জন্য দেওয়া হয়, সেটা হচ্ছে পোলিও রোগের জন্য দেওয়া হয় OPV। ঠিক আছে, OPV টিকা দেওয়া হয়। এর পুরো নাম হলো ওরাল পোলিও ভ্যাকসিন এবং এটি আবিষ্কার করে জোনাস সাল্ক। পরেরটা হলো জাপানি এনকেফালাইটিস। এটাও একটি ভাইরাস ঘটিত রোগ। এ যাবৎ কিন্তু অনেক পরীক্ষায় এই কোশ্চেনটি আসে। এটা কি ঘটিত রোগ? এটার ভাইরাস ঘটিত রোগ এবং এর ভাইরাসের নাম জাপানি এনকেফালাইটিস এবং এটি কিউলেক্স ও এডিস মশার মাধ্যমে ছড়ায় কিন্তু। ঠিক আছে, পরীক্ষায় আসে অনেক সময় যে জাপানি এনকেফালাইটিস রোগটি কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়, সেটা হলো
কিউলেক্স বা এডিস মশার মাধ্যমে ছড়ায়, কিউলেক্স বা এডিস মশার মাধ্যমে ছড়ায়। দেখি পরেরটা হলো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জাও কিন্তু একটি ভাইরাস গঠিত রোগ এবং এই ইনফ্লুয়েঞ্জা জন্য দায়ী ভাইরাসের নাম হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবং এই রোগ কিভাবে ছড়ায়? রোগীর হাঁচি এবং কাশির মাধ্যমে এই রোগ ছড়ায়। যারা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তাদের হাঁচি এবং কাশির মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে ছড়িয়ে পড়ে, হাঁচি এবং কাশির মাধ্যমে। দেখি পরেরটা কী ছিল? পরেরটা হলো রেবিস বা জলাতঙ্ক রোগ। সবাই জানো রেবিস বা জলাতঙ্ক যে কোনো একটা আসতে পারে এবং এটাও কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। সেটা কি? র্যাবিস বা জলাতঙ্ক রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম হলো রাবিস ভাইরাস। ঠিক আছে? এবং এই রাবিস ভাইরাস কীভাবে আক্রান্ত হয় মানুষ? বলছে পাগলা কুকুরে কামড়ালে এই রোগ সংক্রমিত হয়। পাগলা কুকুরে কামড়ালে এই রোগ সংক্রমিত হয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু পরীক্ষায় আসে খুব এগুলো, যে পাগলা কুকুরে কামড়ালে কোন রোগ সংক্রমিত হয়? সেটা হলো র্যাবিস বা জলাতঙ্ক রোগ। এবং এই রোগের জন্য যে টিকা আবিষ্কার করেন যে তার নাম হলো লুই পাস্তুর। খুব পরীক্ষায় আসে যে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন, সেটা হলো লুই পাস্তুর। ঠিক আছে? পরেরটা দেখে কী ছিল? পরেরটা ছিল হেপাটাইটিস বা জন্ডিস। হেপাটাইটিস বা জন্ডিস রোগ এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ এবং এর জন্য দায়ী ভাইরাসের নাম হলো হেপাটাইটিস ভাইরাস। এবং এই রোগে কিন্তু লিভার আক্রান্ত হয়। সাধারণত হেপাটাইটিস বা জন্ডিসে যে সমস্ত ব্যক্তি আক্রান্ত হয় তাদের কিন্তু লিভারে আক্রমণ করে, প্রথম লিভার এফেক্টেড হয়। এটা কিন্তু আসে পরীক্ষায়। এবং এটি হলো দূষিত জল এবং খাদ্যের জন্য এই রোগ হয়। দূষিত জল থেকে বা খাদ্যের জন্য এই রোগ হয়। পরেরটা দেখি, সেটা হচ্ছে এডস। এডসও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ এবং এই এডস কথার অর্থ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এই এডসের জন্য দায়ী ভাইরাসের নাম হলো এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসেরও ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবং এই এডস রোগে যারা আক্রান্ত হয়, এই আক্রান্ত রোগীর রক্ত এবং বীর্যের মাধ্যমে সংক্রমিত হয় এই রোগ। আক্রান্ত ব্যক্তির রক্ত এবং বীর্যের মাধ্যমে এই রোগ কিন্তু সংক্রমিত হয়। আর বলছে এই ভাইরাস শ্বেত রক্তকণিকাকে আক্রান্ত করে। যারা এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয় তাদের শ্বেত রক্তকণিকার মেন কাজ হলো আমাদের শরীরের যে রোগ জীবাণুকে প্রতিরোধ করা বা ধ্বংস করে দেওয়া, বা রোগ জীবাণু আক্রমণ করলে তার প্রতিহত করা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। কিন্তু এই শ্বেত রক্তকণিকাকেই এই এইচআইভি ভাইরাস আক্রমণ করে, আর এর জন্যই খুব অল্পতেই মানুষ রোগে আক্রান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। পরেরটা দেখছি যে এই রোগ শনাক্তকরণের জন্য এলিজা টেস্ট করা হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে খুব, যে এডস রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয়? সেটা হচ্ছে এলিজা টেস্ট করা হয়। এডস রোগের জন্য এলিজা টেস্ট করা হয়। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। পরেরটা দেখি, সেটা হচ্ছে ডেঙ্গু। এটাও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, ডেঙ্গু। এবং এই ডেঙ্গু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস। এবং এই ডেঙ্গু ভাইরাস এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়। এই ডেঙ্গু ভাইরাস পরীক্ষা কিন্তু আসে যে ডেঙ্গু রোগ বা ডেঙ্গু ভাইরাস সংক্রমিত হয় কোন মশার মাধ্যমে? সেটা হচ্ছে এডিস মশার মাধ্যমে, এবং মশার মাধ্যমেই হয়। ঠিক আছে? পরেরটা দেখে কী ছিল? পরেরটা ছিল বার্ড ফ্লু। পরীক্ষায় আসে এগুলো। বার্ড ফ্লু রোগ সবাই শুনেছো নাম। এটাও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ এবং এই ভাইরাসের নাম হলো H5N1। বার্ড ফ্লু যে ভাইরাস দ্বারা সংক্রমিত হয় সেটা হলো H5N1। H5N1 ভাইরাস দায়ী বার্ড ফ্লু রোগের জন্য। এবং বলছে যে বার্ড ফ্লু বন্য জলচর পাখিদের প্রাকৃতিকভাবে সংক্রমিত হয়।
বন্য জলচর পাখিদের প্রাকৃতিকভাবে সংক্রমিত করে এবং গৃহপালিত পশু পাখিদেরও সংক্রমিত করে। যে সমস্ত জলচর পাখি রয়েছে তাদেরও প্রাকৃতিকভাবে সংক্রমিত করে এবং গৃহপালিত পশুদেরও সংক্রমিত করে এই বার্ড ফ্লু ভাইরাস। আর এই ভাইরাসটার নাম মনে রাখবে H5N1। পরেরটা দেখি, অর্থাৎ পরেরটা ছিল সোয়াইন ফ্লু। এটাও নাম শুনেছো সবাই, এটাও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, সোয়াইন ফ্লু। এই সোয়াইন ফ্লু ভাইরাসের নাম হলো H1N1। এটাও খুব গুরুত্বপূর্ণ। সোয়াইন ফ্লু এর ভাইরাসের নাম হলো H1N1 এবং বলছে শূকরের মাধ্যমে এই রোগ বা এই ভাইরাস সংক্রমিত হয়। শূকরের মাধ্যমে এই রোগ বা ভাইরাস সংক্রমিত হয়। তাহলে সাধারণত আমরা আজকে সোয়াইন ফ্লু যে ভাইরাস ছিল সেটা দিয়ে আজকে আমাদের ক্লাসটি শেষ করছি। আজকে আমরা মোট 13টি ভাইরাস ঘটিত রোগ নিয়ে আলোচনা করলাম। সাধারণত যে সমস্ত ভাইরাস ঘটিত রোগ থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসতে দেখা যায় এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ লাইন আছে সেই লাইনগুলো তুলে ধরেছি আমি। আশা করি এই ক্লাসটা করলে তোমাদের ভাইরাস ঘটিত রোগ থেকে যদি কোনো পরীক্ষায় কোশ্চেন আসে, আশা করি তোমাদের আটকাবে না, তোমরা সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে। এবং তোমরা যারা এই ক্লাসটি পুরো করলে তারা এর পরের ভিডিওটির জন্য ওয়েট করতে পারো। এখানে যে ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে আমি আলোচনা করলাম, এর পরের ক্লাসে আমরা এই ভাইরাস ঘটিত রোগ সম্পর্কে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা যারা এই ক্লাসটি করলে তোমরা পরের ক্লাসটি করে প্র্যাকটিস করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।